প্রসেস আমাদের এই কেন আমাদের প্রসেসটাকে এত দেরি করা হচ্ছে কেন এর জবাব চাই আমাদের ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে পরে পুলিশ নিয়েছিল আর এখন পুলিশ তারা ট্রেনিং করছে, জয়েন নিয়েছে, ট্রেনিং করছে, আর আমাদের প্রসেসিং শেষ হয় না। যখন পুলিশের ওভার নোটিশ দিয়েছিল তারপরে আমাদের ফায়ার সার্ভিসটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই যে আমাদের দেখেন আমাদের টাইম চলে গেল, আমাদের ফিজিক্যাল চলে গেল, তারপর এখন আমাদের এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। এখন আমাদের আবার পড়তে হবে, আবার টাইম নিয়ে পড়তে হবে। আমরা রাজি আছি পড়ার জন্য, আমরা রাজি আছি, আমরা এক্সামের জন্য আমরা ভুল তৈরি আছি। বুট আসে বুট যায়, তবু তোমাদের কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে, এত ত্রিপুরার মধ্যে এত ক্যান্ডিডেট থাকতে মাত্র 1796 ক্যান্ডিডেট কেন টিকছে? কারণ ফিজিক্যালটা অনেক হার্ড ছিল। যারা দেখছে এখনো ভিডিও আছে, সিসিটিভির ক্যামেরার সামনে আমাদের ফিজিক্যাল করানো হয়েছে। তাহলে আমরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে দিনে সারাদিন দৌড়ে আমরা টিকছি ফিজিক্যালের মধ্যে। তারপর এখন আমরা সিএম স্যার বলছে যে প্রোটেস্ট করবে না, আমরা সরকার প্রোটেস্ট করতে হয় না। আমি মানছি প্রোটেস্ট করতে হয় না, কিন্তু আমরা কেন 4 বছর প্রোটেস্ট না করে দেখছি আমরা 4 বছর কেন থাকতে হচ্ছে অপেক্ষা করে। আর আমরা আমাদের যে ফায়ার সার্ভিসের যে 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসটা চালু করা হয়েছিল, তখন এটা আমাদের রিটের এক্সামটা হয়েছিল 2023 সালে জানুয়ারি মাসের 8 তারিখ। আমরা তখন থেকে এই যে প্রসেসটা শুরু হয়েছে এখন অবধি এই প্রসেসটা শেষ হয়েছে না। রিটেন এক্সাম হয়েছে, তারপর আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি যে রিটেন এক্সামের কমপ্লিট করার যে রেজাল্টটা এটা কখন দেওয়া হবে। বলছে যে খুব শীঘ্রই দেওয়া হবে। তারপর হঠাৎ করে এপ্রিল মাসের 9 তারিখে এই এক্সামটা ক্যান্সেল করে দিল, বললো যে মেজর এরর, এর জন্য আমাদের প্রসেসটা এক্সামটা ক্যান্সেল করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেবো যে রি এক্সামের জন্য। কিন্তু কাজ পর্যন্ত 3-4 মাস হয়ে গেল, কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসছে না এক্সামের ব্যাপারে। তারপর সিএম স্যার দেখছি আমাদের পুলিশের যে রিক্রুটমেন্টটা এটা আমাদের পরে নিয়েছিল, ওইটা কমপ্লিট করা হলো। তারপর এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিসের যে এতগুলো যুবক বেকার পড়ে আছে, মানে ওদের নিয়ে কোনো কথাই বলছে না। মানে আমাদের কবে নোটিফিকেশনটা, ফাইনাল এক্সামের নোটিফিকেশনটা কবে আসবে, এটার ব্যাপারে আমরা অনেক হতাশ হয়ে আছি এখন। এই ব্যাপারে আমরা চাই যে আমাদের খুব শীঘ্রই এই পূজার আগে আমাদের এক্সামটা কন্ডাক্ট করুক, আমাদের প্রসেসটা কমপ্লিট করুক। আর না হলে আমরা আরো বড় স্টেপ নিতে বাধ্য হবো, কারণ আমরা সামনে আর কোনো রাস্তা নেই যে আমরা যাবো। অনেক যারা গেছে বয়স, তো তারা আমরা তো ফার্স্ট সব থেকে ত্রিপুরা জুমকা ইলেকশন হয়েছিল, ইলেকশনের পরে সবচেয়ে আগে কিন্তু ফায়ার সার্ভিস হয়েছিল। ফায়ার সার্ভিসের পরে বাকি সব প্রসেস করা হয়েছে, কিন্তু ওখানে সব ফায়ার সার্ভিস বাদ দিয়ে বাকি সব ক্লিয়ার হইতেছে, কিন্তু ফায়ার সার্ভিসটা আটকাই দিয়েছে। এক্সাম হয়েছে, এক্সামও ক্যান্সেল হয়েছে। এই জিনিসটা কি লিখা হইতো, এটা নিয়ে এসে আমরা এখন যে যুবকরা হতাশ হয়ে দিয়েছি, এটার কোনো প্রতিবাদ নাই, কোনো আনসার নাই। সবসময় আমরা এইটাই চলতেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কইতাছে বারবার যে চাকরি দেওয়া হইতাছে, চাকরি দেওয়া হইতাছে। আপনার সামনে তো এটা নভেম্বর হইলে 4 বছর হয়ে যাবে। 4 বছরের ভিতরে একটা ইন্টারভিউ সাকসেস হয় না স্যার, 4 বছর কি নেওয়া হয় না। আমরা দেখেন এই হাতে ভাত খাই, আমরা সিএম স্যারের পায়ে আমার এই হাত রাখা সারা কই যে আমরা এই প্রসেসটা তো শুরু করে দেয়, হ্যাঁ আমরা এটা যত নিয়ে নেয়। কারণ আজকে অনেক দিন হয়ে গেছে স্যার, আমরা 1796 জনের মতন আছি আমরা ক্যান্ডিডেট। আমরা আর কত বেকার বই থাকবো? একজন রেপিস্ট মেয়ে, একজন বেকার ছেলে এক সমান স্যার।
কারণ আমরা সমাজের লেগে একদম বেকার ছেলে, আমরা জীবনটা নিয়ে কি করাম, আমরা জীবনটা নিয়ে কি করাম, আমরা না কাজে যাইতে পারি না, ফিজিক্যাল নষ্ট হয়ে যাবো গা, আমরা বাইরে যাইতে পারি না, বিদেশে যাইতে পারি না, কোনখানে যাইতে পারি না। কারণ এই চাকরির লেগে যদি এইভাবেই যদি আমরা হতাশ করে তাহলে বিগত ভবিষ্যৎ কি হবে। আর আমরা যে এজ লিমিটেড চলে যাচ্ছে সেটার ব্যাপারে কি হবে আমাদের ভবিষ্যৎ। এক্সাম কবে হয়েছিল? জানুয়ারি 8 তারিখ হয়েছিল, জানুয়ারি 8 তারিখ 2023 সালে জানুয়ারি 8 তারিখ 2023 সালে জানুয়ারি 8 তারিখ। এই নভেম্বর আসলে প্রায় 4 বছর হয়ে যাবে। তাহলে এই সরকারকে কি বলবে তোমরা আজকে? আমরা সরকারের কোনো বিরুদ্ধে না, আমরা সিএম স্যারের এবং সরকারের পক্ষে আমরা চাই যে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাক। আমরা এই আমরা দেখেন ফিজিক্যাল কোয়ালিফাই করছে তারা অনেক কোয়ালিটি ক্যান্ডিডেট ছিল। সিএম স্যার জানুক আর আমরা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সিএম স্যার আমরা একটা আশ্বাস দেই, জবাব চাই আমাদের পুজোর আগে কমপ্লিট করতে হবে, শীঘ্রই করতে হবে। আমাদের একদম নিতে হবে। আমাদের প্রসেস আমাদের দাবি মানতে হবে। আমাদের এই কেন আমাদের প্রসেসটাকে এত দেরি করা হচ্ছে কেন, এর জবাব চাই। আমাদের ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে।